আমরা যে গণঅভ্যুত্থানটা হয়েছিল এবং গণঅভ্যুত্থানের একটি রাজনৈতিক দল আসবে, এটা সবাই অনেক আগ থেকেই কল্পনায় আছে। এটাকে সাংগঠনিক আকারে রূপ দেওয়ার জন্য আমরা গত ৫ মাস ধরে কাজ করছি মাঠে, এবং জনগণের মধ্য থেকে তারা কেন আন্দোলনে এসেছে এবং আন্দোলনের স্পিরিটটা কী ছিল সেই বিষয়গুলো আমরা লিখিত আকারে ফরম্যাটে মানুষের সামনে নিয়ে আসার জন্য কাজ করেছি। তা আমরা সেই জায়গাটা অনেক অংশেই কাজ শেষ করতে সক্ষম হয়েছে, এবং আমি মনে করছি যে আগামী মাসের মধ্যেই গণঅভ্যুত্থানের যে মানুষ আকাঙ্ক্ষা আছে, সেই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার জায়গা থেকে, স্পিরিটের জায়গা থেকে আমরা একটি রাজনৈতিক দল মানুষকে উপহার দিতে সক্ষম হব। নির্বাচন কমিশন যদি প্রস্তুত থাকে, সবগুলো রাজনৈতিক দলের মধ্যে যদি আন্ডারস্ট্যান্ডিং থাকে, হতে পারে, সমস্যা নেই। কারণ ভোট একটা আত্মবিশ্বাস, মানে খুব জরুরি একটা বিষয়। কারণ ভোট যদি না হয়, অনেক মানুষ যারা গত 15-16 বছর ভোট দিতে পারেনি, দ্রুত গতিতে এটা হওয়া প্রয়োজন। কিন্তু এর যে প্রাসঙ্গিক বা আরো যে এক্সটার্নাল যে ফোর্সগুলো রয়েছে, সেগুলো যদি আমরা ঠিক না করে দ্রুত গতিতে তাড়াহুড়া করে একটা নির্বাচন আমরা দিয়ে দিই, সেটাও বাংলাদেশের জন্য খুব সুখকর হবে বলে আমরা মনে করি। প্রথমত দেখেন, যারা আত্মশহীদ হয়েছে তারা কিন্তু একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্যই শহীদ হয়েছিল। তো গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য হলো ভোট একটি অত্যাবশ্যকীয় বিষয়, এবং নির্বাচন ছাড়া আসলে গণতান্ত্রিক প্রক্রিয়া যাওয়া অসম্ভব। তা আমরা মনে করি যে এই গণতান্ত্রিক প্রক্রিয়ার যাওয়ার জন্য নির্বাচন যেমন একটি আবশ্যক বিষয়, সংস্কার একটি আবশ্যক বিষয়, এবং আওয়ামী লীগের বিচার একটি আবশ্যক বিষয়, এবং এই সংবিধান যে পরিবর্তন সেটাও একটি আবশ্যক বিষয়। সেই জায়গা থেকে আমরা সবগুলো বিষয় অ্যাড্রেস করে থাকি, এবং আমরা বলি যে নির্বাচনের মাধ্যমে যদি একটা গণপরিষদ নির্বাচন আমরা দিতে পারি, তাহলে হয়তো বা বাংলাদেশের আগামী ভবিষ্যতের যে যাত্রাটা অত্যন্ত সুখকর হবে। সেই জায়গা থেকে বিএনপি অন্যান্য বিষয়গুলোকে অ্যাড্রেস করলে আমাদের যে ঐক্যের জায়গাটা আমরা ছিলাম, এবং বাংলাদেশের জনগণের যে আকাঙ্ক্ষাটা আরো বেশি প্রস্ফুটিত হতো। সেই জায়গাটা হয়তো বা কোথাও ওনারা মিস্টেক করছেন বা ভুল করছেন। আমরা ভুলগুলো তাদেরকে ধরিয়ে দিচ্ছি, যাতে সংশোধন করে দিচ্ছি, যাতে জনগণের বিরুদ্ধে ওনারা হুট করে কোনো কাজ না করে বসে, সেই জায়গাটা আমাদের ধরিয়ে দিচ্ছি। সেক্ষেত্রে ওনাদের ভুল বা সংশোধন যদি ধরিয়ে দেওয়ার জন্য ওনাদের এই ক্ষেত্রে কোনো আপত্তি থাকে, ওনারা জানান, তাহলে আমরা ওই বিষয়গুলোর কথা বলবো না, তাহলে আমরা জনগণকে মুখী করেই ওই কথাগুলো বলবো।